তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি এমন একটি অ্যাপ দেখাবো, রিমির থেকেও পাওয়ারফুল একটি অ্যাপ আজকে তোমাদের বলতে চলেছি। কোনো অ্যাড ছাড়াই ফটোকে ইনহ্যান্স করতে পারবে, এমনকি এইচডি কোয়ালিটিতে যে কোনো ফটোকে বানাতে পারবে। একটি অ্যাপস দিয়েই তোমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকেও চেঞ্জ করতে পারবে এবং কোনো অবজেক্টকে রিমুভও করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার তোমাদের বলবো যে কি করে তোমরা সেই অ্যাপটি ডাউনলোড করবে। তো সবার প্রথমে চলে আসবে তোমাদের প্লে স্টোরে। এখান থেকে ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করবে ম্যাজিক ইরেজার। লিখে সার্চ করবে। সার্চ করার পর এখানে তোমাদের এই অ্যাপটি শো করবে। এই অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নেবে। আমার ডাউনলোড করাই আছে, তাই আমি আর ডাউনলোড করছি না। তো তারপর অ্যাপটিকে তোমরা ওপেন করে নেবে। এখান থেকে এটা খরচ অপশনটিতে ক্লিক করে কেটে দিবে। তো একটি অ্যাপ থেকে তোমরা অনেক কিছু এখান থেকে করতে পারবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ফটো ইনহ্যান্স, আরও অনেক কিছু করা যায়। যে সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই কি করে ফটোর কোয়ালিটিকে ইনহ্যান্স করবে। তো এই দেখো এখানে ইনহ্যান্স কোয়ালিটি, এখানে টিপবে। দেখো আমি একটা ফটো তোমাদের চুজ করে দেখাচ্ছি। দেখো ফটোটার কি অবস্থা। এখানে ক্লিক করার পর অটোমেটিক ফটোকে ইনহ্যান্স করে দেয় যে আমার ফটোটা কেমন ছিল আর এখন দেখো কি করে দিয়েছে। তো এখান থেকে খুব সহজে, কোনো অ্যাড নেই, কিচ্ছু নেই, শুধু ফটোটিকে আপলোড করার সাথে সাথেই কোয়ালিটি চেঞ্জ করে দেয়। এখান থেকে নেক্সট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেভ অপশনটিতে ক্লিক করবে। ব্যাস, তোমাদের ফটো সেভড হয়ে যাবে কোনো অ্যাড ছাড়াই। এভাবে তোমরা যে কোনো ফটোকে এখান থেকে কোয়ালিটি বাড়াতে পারবে। তারপরে তোমাদের দেখিয়ে দিই যে কি করে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করবে। এখানে নিচে দেখো লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, বা উপরেই আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। যে এখানে ইচ্ছে ক্লিক করবে। তো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম। করার পরে আমি এই ফটোটাকে নিয়ে নিলাম। একটা ফটো, তোমরা যে কোনো ফটো চুজ করবে। দেখো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিবে, পিএনজি বানিয়ে দেয়। দেখো এখান থেকে তোমরা যে কোনো যেটা ইচ্ছে তোমরা সিলেক্ট করতে পারো। এখানে নিচে অটোমেটিক অনেক ব্যাকগ্রাউন্ডও দেওয়া থাকে, তোমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করতে পারো। এখানে অনেক দেওয়া আছে। আমি এটা ব্যাকগ্রাউন্ড সেট করি, তো দেখো অটোমেটিক এখানে চলে আসবে ফটোটা। এভাবে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবে। বা তোমরা যদি চাও পিএনজি করতে, তাহলে এই ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করবে। তো দেখো তোমাদের ফটোটা পিএনজি হয়ে যাবে। তো এখান থেকে চাইলে সেভ করতে পারো, সেভ করে নিবে। ব্যাস, তোমাদের ফটো সেভ হয়ে যাবে অটোমেটিক, কোনো অ্যাড ছাড়াই। তো তোমাদের কোনো ফটোর অবজেক্টকে যদি রিমুভ করতে চাও, তাহলে এখানে লেখা আছে রিমুভ অবজেক্ট, এই অপশনটিতে ক্লিক করবে। এখান থেকে আমি এই ফটোটিকে ক্লিক করে নিলাম। এখান থেকে ডিটেক্ট অপশনটিকে ক্লিক করে, বা তোমরা ব্রাশ অপশনটিকে ক্লিক করে সিলেক্ট করতে পারো। তো এইভাবে সিলেক্ট করতে হয়, এইভাবে জুম করে করে তোমরা এইভাবে সিলেক্ট করতে পারো। তো আমি ডিটেক্ট অপশনটিকে ক্লিক করব, শুধু এখান থেকে এইভাবে সিলেক্ট করে দেবো, অটোমেটিক সিলেক্ট করে নিবে। তো যে পোর্শনটিকে তোমরা রিমুভ করতে চাও সেই পোর্শন এইভাবে সিলেক্ট করে নিবে, তো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি আমি। এবার সিলেক্ট হওয়ার পর এখানে রিমুভ অপশনটি আছে, এখানে রিমুভ অপশনে ক্লিক করবে। তো দেখো একদম এক নিমিষেই রিমুভ করে দিয়েছে। তো আমরা যে কোনো ফটোর এভাবে অবজেক্টকে রিমুভ করতে পারবে। তারপরে এখানে নেক্সট অপশনটি আছে, নেক্সট অপশনটিকে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেভ করলে তোমাদের ফটো সেভড হয়ে যাবে। সেভ, ব্যাস ফটো সেভ হয়ে গেল। কোনো অ্যাড ছাড়াই তোমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড, কোয়ালিটি এবং অবজেক্টকে রিমুভ করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে।